নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা দারুণ ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা রান্না শেয়ার করতে চলেছি, যেটা আমার পার্সোনালি ভীষণই ফেভারিট। তো চলো আর দেরি না করে সোজা রান্নাতে যাই। তোমরা সবাই দেখেই নিয়েছো, আমার বড়মশাই কিন্তু আমাকে একটা মোচা কেটে দিয়েছে। মোচা দিয়ে কিন্তু অনেকেই অনেক রকমভাবে রান্না করো, আমি আজকে একটু অন্যরকম স্টাইলে মোচা রান্না করে দেখাবো। তো মোচা রান্না করার জন্য প্রথমেই আমাদের গাছে সুন্দর একটা মোচা আমার বড়মশাই কিন্তু আমাকে পেরে দিয়েছে। আর এই যে দেখো, আমি কিন্তু আমার হাতে নিয়ে সুন্দর এই মোচাটাকে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আর দেরি না করে এবার রান্নাটা শুরু করি। রান্নাটা করার আগে প্রথমেই কিন্তু মোচাটাকে কেটে নিতে হবে। আর মোচা কাটার কিন্তু বিভিন্ন রকমের স্টাইল আছে, যেটা অনেকেই পারে না। আমিও আগে পারতাম না, এখন আমিও শিখে গেছি। তো যারা যারা আমার মতো আগে যেরকম আমি পারতাম না, যারা আছো এখনও, তো এই যে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু মোচা বেছে নেওয়া যায়। খুব সুন্দর করেই একটা একটা পার্ট পার্ট খুলে মোচার ভিতর যে এই সুন্দর সুন্দর কি বলে, সবজি টাইপের কিছু একটা আছে, যেটা মানে মোচার ভেতরের অংশটা আর কি, সেটা বের করে এই যে মোচার ভিতর থেকে একটা সুন্দর একটা ডাটার মতো আর একটা সাইডে একটা লেয়ার আছে, যেটা পাতলা একটা লেয়ার, ওইটা ফেলে সবগুলো মোচা আমি বেছে নিয়েছি। তারপর যে একদম পুরো কচি ভিতরের অংশটা ছিল, সেটাকে আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে বাকিগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তো দেখো, বেশ অনেকটা টাইম আমি কেটে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপর এই মোচার মধ্যেই আমি দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, তারপর আমি দিয়ে দিলাম অল্প একটু কাঁচা মরিচ কুচি কুচি করে, তারপর দিয়ে দিলাম অল্প একটু ময়দা, ময়দাটা পরিমাণ বুঝে দিও। তারপর দিলাম অল্প একটু সুজি, সুজি তোমরা যতটুকু বেশি দেওয়া যায় ততটুকুই কিন্তু মুচমুচে হয়। আজকে আমি বানাবো মোচা দিয়ে বড়া, আর সেই বড়ার মধ্যেই এখন আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন হচ্ছে সবগুলোকে মেখে মিক্স করে নেওয়া। আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে এরকমভাবে মাখতে মাখতে এরকম করে নিয়েছি। তো দেখো, পুরো কিন্তু সবগুলো একত্র হয়ে গেছে। তারপর আমি কিছু সময় ঢেকে রেখে দিয়েছি। ঢাকাটা তুলে এখন হচ্ছে সোজা আগুন ধরানোর পালা। তো গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে বসিয়ে দিলাম আমার বিউটিফুল কড়াই। সেই কড়াইতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এবার সর্ষের তেলটাকে ভালো মতো নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে একে একে কিন্তু বড়ার শেপে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা বড় বড় করে আমি আজকের বড়াগুলো বানাবো, কারণ এরকমভাবে বড়া একটু বড় বড় সাইজের হলে কিন্তু খেতে ভালো লাগে। তো একটা একটা করে আমি সবগুলোই কিন্তু বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরকম করে মোচার বড়া কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো, আজকের জন্য কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কীরকম লাগলো রান্নাটা অবশ্যই জানাতে ভুলবে না। তো দেখো, বড়াগুলো এক সাইড যখন ভাজা হয়ে গেছে, ঠিক উল্টো সাইডে আমি কিন্তু একটা একটা করে উল্টে ভালো করে উল্টো সাইডেও ভেজে নিচ্ছি। যখন দুই সাইড ভাজা হয়ে গেছিলো, তখনই কিন্তু আমি সবগুলো বড়াকে নামিয়ে নিয়েছি। এই যে দেখো, বড়াগুলো কিন্তু বেশ অনেকটা তেলে চুপচুপো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। সবগুলোই বড়া যখন এপিট উপিট দুপিটি ভাজা হয়ে গেছে, তখন আমি সবগুলো বড়াকে নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পর দেখো, বড়াগুলো দেখতে কীরকম লাগছিল। আমি বড়াগুলো খাওয়ার জন্য বড়াগুলোর সাথে দুটো শুকনো মরিচও ভেজে নিয়েছি। গরম গরম ভাতের সাথে শুকনো মরিচের ভাজা এবং সাথে মুচমুচে বড়া, সাথে কিন্তু
কিছু স্যালাড নিয়ে বসে পড়লাম খাবো বলে। তো আজকে রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই নিজের মনের যত্ন নিও। নববর্ষের তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক অনেক খুশি থাকো আর নিজেকে নিয়ে ভালো থাকো। বাই বাই।